পারফেক্ট ওয়েদার এন্ড পয়সা উসুল বাজেটে টাঙ্গর হাওরে আসা যাওয়া, লাক্সারিয়াস বোটে থাকা, খাওয়া, ঘোরা সবকিছু কিভাবে করলাম ডিটেইলস জানতে হলে এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, বিকজ এই ভিডিওতে সবকিছু ইন ডিটেইলে থাকবে, ইনক্লুডিং কস্ট, সার্ভিস রেটিং এন্ড অনেস্ট রিভিউ। লাস্ট মিনিট প্ল্যান ফাইনাল হওয়ায় ঢাকা টু সুনামগঞ্জের শুধুমাত্র নন এসি মামুন বাসের টিকিট আমরা অ্যাভেলেবেল পেয়েছিলাম, যার প্রাইস 850 টাকা করে পার পার্সন পড়েছে। আই উইল রেট ইট 4 আউট অফ 10 কজ আমরা সবাই অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। অলসো ঢাকা টু সুনামগঞ্জের রাস্তা খুব একটা ভালো বললে ভুল হবে। অ্যাট দ্য সেম টাইম মামুন বাসের লেন্দি প্রসেস এন্ড ঢিলামির জন্য আমরা আমাদের চেক ইন টাইমের অলমোস্ট 2 ঘন্টা পরে বোটে উঠেছি। হাওড়ের নিউলি হাইপ লাক্সারিয়াস বোট ফ্যালকন দ্য আইকনিক বোট হাউস ছিল আমাদের টাঙ্গর হাওড়ের 2 দিনের ঠিকানা। আমাদের ফার্স্ট ইমপ্রেশন টুয়ার্ডস ফ্যালকন এন্ড দ্য ম্যানেজমেন্ট ওয়াজ রিয়েলি ভেরি গুড কজ দে ওয়ার রিয়েলি কাইন্ড টু ওয়েট ফর আওয়ার এন্টায়ার গ্রুপ ফর 2 আওয়ার্স লং। ইভেন আমাদের সাথে যে অন্যান্য গ্রুপস ছিল বোটে এন্ড গেস্ট ছিল, সবাই খুবই বেশি কোঅপারেটিভ ছিল। টাঙ্গর হাওড়ে অন টাইম বোট না ছাড়লে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে টুরিস্ট স্পটস গুলো অন টাইমে ভিজিট না করতে পারায় অনেক সময় মিস আউট হওয়ার চান্সেস থাকে। সো আমরা একটা রিস্কের উপরে ছিলাম বিকজ আমরা অলরেডি 2 ঘন্টা পরে আমাদের জার্নি স্টার্ট করেছি। চেক ইন করার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। এট দ্য সেম টাইম আমাদের ব্রেকফাস্টও সার্ভ করে দিচ্ছিল অ্যাজ উই ওয়ার অলরেডি লেট। সকালের নাস্তা বোটের সবাই মিলে একসাথে বসে ফ্যালকনের রুফেই আমরা সেরেছি। নাস্তার মেনুতে ছিল সিলেটের ট্রেডিশনাল আখনি বিরিয়ানি, সাথে ছিল ডিম ভুনা, আচার আর সালাদ। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ট্রাইড আখনি বিরিয়ানি। খাবারটা খুবই ফ্রেশ ছিল, সো আই উইল রেট ইট 8 আউট অফ 10। নাস্তা শেষ করে হাওড়ার স্টার্টিং ভিউ দেখতে দেখতে 1 কাপ চা এর মজাই আলাদা। আমি একদমই চা কফি পার্সন না, বাট স্টিল হাওড়ে কত কাপ যে চা খেয়েছি আমি তার হিসাব নেই, কারণ একটু পরপরই তারা চা সার্ভ করছিল। নাস্তা শেষ করেই সোজা আমরা আমাদের রুম ভিজিটে চলে যাই। 2 দিনের ট্রিপের ফার্স্ট দিনে আমরা ছিলাম ইনফিনিটি ভিউ কেবিনে এন্ড আমরা 2টা কেবিন রুম নিয়েছিলাম টোটাল। এই কেবিনের সাথে আমাদের অ্যাটাচড ব্যালকনি ছিল এন্ড দ্য রিলিফ ওয়াজ উই গট আওয়ার ওন পার্সোনাল অ্যাটাচড ওয়াশরুম। এই প্রত্যেকটা রুমে ইজিলি 3 জন করে স্টে করা যাবে এন্ড আমাদের পার পার্সন কস্ট পড়েছিল 7500 টাকা, যার মধ্যে ইনক্লুডেড ছিল চেক ইন থেকে চেক আউট পর্যন্ত পুরো এন্টায়ার ট্রিপের থাকা, খাওয়া, ঘোরা সবকিছু। আমরা 25% অফ পেয়েছিলাম এজ আমরা উইকডেজে গিয়েছিলাম এন্ড আই উইল সাজেস্ট ইউ অল টু গো অন উইকডেজ কজ উইকেন্ডে টুরিস্ট স্পটস গুলোতে অনেক বেশি ভিড় থাকে। বাই দ্য ওয়ে, এই ভিউ গুলো কিন্তু আমরা আমাদের ইনফিনিটি ভিউ ক্যাবিন থেকেই পাচ্ছিলাম। এছাড়াও ফ্যালকনে আছে মোস্ট হাইপড 2টা 180 ডিগ্রি ইনফিনিটি ভিউ ও বেলকনি অ্যাটাচড ক্যাবিন রুম। এটাও খুব ইজিলি 3 জন শেয়ার করা যায়, যার বুকিং আমরা খুব রিকোয়েস্ট করেও পাই নাই, যার উইকডেজে পার পার্সন কস্ট পড়বে 7875 টাকা। এছাড়াও ইনফিনিটি ভিউ নন অ্যাটাচড কেবিন ক্যাটাগরি আছে, যেটা পার পার্সন উইকডেজে কস্ট পড়বে 5625 টাকা। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে ফ্যালকনের রুফের মতো ফ্যালকনের লবিটাও অনেক বেশি স্পেশিয়াস, যেখানে ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড সবাই মিলে একসাথে যে কোনো সময় বসে গসিপ করতে পারবে, চিল করতে পারবে। দেন বেসিক্যালি এখান থেকে স্টার্ট হয়েছিল আমাদের ট্রিপের অ্যাকচুয়াল মজা এন্ড অল দি অ্যাক্টিভিটি। ফ্রেশন আপ হয়ে রেস্ট নেওয়ার পরে স্ন্যাক্স এর টাইম হয়ে গিয়েছিল। আমরা সবাই রুফে একসাথে হয়ে উনো খেলছিলাম এন্ড পাশাপাশি স্ন্যাক্স এনজয় করছিলাম। স্ন্যাক্সে 3 ধরনের ফল সার্ভ করা হয়েছিল, পেয়ারা, আনারস, আম। এই সিজনে আমি জানি না কোত্থেকে আম পেয়েছিল, বাট দ্যাট ওয়াজ মাই মোস্ট ফেভারিট কজ আমি আম পছন্দ করি। হাওড় দেখতে দেখতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হলো এবং আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি টেরও পেলাম না। ফার্স্ট দিনের ফার্স্ট অ্যাক্টিভিটিস ছিল ওয়াচ টাওয়ারে এসে সবাই একসাথে সুইমিং করবো, গোসল করবো, তারপর আমরা ফ্রেশন আপ হয়ে টেকের ঘাটে যাওয়ার পথে দুপুরের খাবার সেরে নিব। আমি নিজে সাঁতার পারি না এন্ড সিজনে ওয়াচ টাওয়ারে কোনো ঠাই থাকে না ম্যাক্সিমাম জায়গা, এটা অনেকেই জানো। সো আমার মতো নুব যদি লাইফ জ্যাকেট পরে এনজয় করতে পারে তাহলে সবাই করতে পারবে ভাই, তাই ভয় পাওয়ার একদমই কারণ নাই। তাছাড়া বোটের মানুষজন সেফটি পারপাসে আশেপাশে থাকে। 2 ঘন্টা এমন ঝাপাঝাপি করার পরে যে কি মারাত্মক ক্ষুধা লাগছিল, সবাই চেঞ্জ না করেই খেতে বসে গেছিল। আমি ফার্স্ট অনেক নাক ছিটকাইছি, বাট তারপরে আমিও ট্রাই করছি এন্ড ট্রাস্ট মি, all you have to do is trust the process. দুপুরের মেনুতে ছিল ভাত, আলু ভর্তা, মুরগি, হাওড়ের ফ্রেশ বোয়াল মাছ, ডাল চচ্চড়ি, সাথে সবজি আর সালাদ। এজ আমি বাংলা খাবার অনেক বেশি পছন্দ করি এন্ড সেটা যদি হয় ফ্রেশ এন্ড হোমলি ভাইব বলা, তাহলে আর কি লাগে। সো আই উইল রেট দিস 9 আউট অফ 10। খাবার দাবার শেষ করার পরই একদম নায়িকা সেজে বের হয়ে গিয়েছিলাম বিকালে লাকমাছড়া আর নীলাদ্রি লেক 2টা ভিজিট করার জন্য। এন্ড এই শাড়ি পরে তোমরা লাকমাছড়ার অনেক সুন্দর একটা ভিডিও দেখছো, ইউ গাইস লাইকড ইট সো মাচ, আই নো। এন্ড এই ভিডিওস, এই ফুটেজ গুলো হচ্ছে লাকমাছড়ার এন্ড দেন নীলাদ্রির কিছু ফুটেজ পাবা। লাকিলি আমরা উইকডেজে গিয়েছিলাম বলেই হয়তো একদম পুরো সবগুলো স্পট ফাঁকা পেয়েছি, সেটা ওয়াচ টাওয়ার হোক, সেটা লাকমাছড়া হোক, সেটা নীলাদ্রি লেক হোক, বা সামনে জাদুকাটা নদীর সাইডটা হোক, প্রত্যেকটা স্পট আমরা খালি পেয়েছিলাম। সো দ্যাটস ওয়াই আমি সবাইকে সাজেস্ট করি যে উইকডেসে যাও তোমরা। এই পুলি পিঠাটা লাকমাছড়ার দিকে ঢুকতেই কিছু দোকান আছে, সেখানে বিক্রি করে এন্ড দিস ইজ আ মাস্ট ট্রাই। বলেছিলাম না পারফেক্ট ওয়েদার, আমার দেখা সব থেকে সুন্দরতম ওয়েদার ছিল হাওড়ের সেই 2 দিন। প্রথম দিনে সব অ্যাক্টিভিটিস শেষ করে অনেক এনজয় করে ফ্রেশন আপ হয়ে চা খেতে খেতে এই সুন্দর বিকেল দেখার সৌভাগ্য হয়েছে। অনেক বোট আর মানুষের ভিড় থেকে দূরে ফ্যালকন নিজস্ব ডকে টেকের ঘাটে বোটটা রাখে, যেটা আমার খুবই অ্যাপ্রিসিয়েটেবল মনে হয়েছে, কারণ অনেকগুলো
যতগুলো বোট একসাথে থাকলে কোনো না কোনো ভাবে প্রাইভেসি কিছুটা হলেও নষ্ট হয়, যেটা আমরা লাকিলি ফেস করিনি। সন্ধ্যার পরে ঠান্ডা ওয়েদার আর হাওড়ে ঝুম বৃষ্টির সাথে লবিতে আমাদের আড্ডা আরো জমে উঠেছিল। তোমার ঘরে বসত করে কয়জনা মর জানি না, তোমার ঘরে বসত করে কয়জনা। আড্ডা শেষ হওয়ার সাথে সাথেই রাতের খাবার চলে এসেছিল। রাতের খাবারের মেনুতে ছিল ভাত, ভর্তা, ডাল চচ্চড়ি, সবজি, হাঁস ভুনা, পাবদা মাছ। রাতের খাবারের রেটিং আমি 9 out of 10 দিতাম, বাট ইট ওয়াজ 10 out of 10 জাস্ট বিকজ অফ দ্য হাঁস ভুনা। অ্যান্ড ইট ওয়াজ দ্য সেকেন্ড ডে অফ টাঙ্গর হাউড। জাস্ট লুক এট দ্য মর্নিং ভিউ। আমি সকাল 6টা বাজে উঠে আবার সেম ভাবে রেডি হয়েছি, কজ আমার কিছু ক্লিপ নেওয়া বাকি ছিল। কাজ শেষ করে ডিরেক্ট নাস্তা করতে বসে গিয়েছিলাম। অ্যান্ড আমার চুল যে উঠছে, ওয়েদার দেখেন, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কম্বিনেশনটা কত মারাত্মক ছিল। আর মেনুতে ছিল খিচুড়ি, ভর্তা, ডিম ভুনা, আচার, পটল ভাজা, সালাদ। আর ওই দিক থেকে ঝড়ের গতিতে বৃষ্টি চলে আসছে, কিন্তু আই কুডন্ট রেসিস্ট মাই সেলফ। আমি বৃষ্টিতে দৌড় না দিয়ে আমি লিটারেলি বৃষ্টিতে ভিজে ভিজে আমি সকালের নাস্তাটা কমপ্লিট করেছি। এন্ড দ্য ফিলিং ওয়াজ, মানে আই ক্যান নট ডিসক্রাইব ইন মাই ওয়ার্ডস। তারপর বৃষ্টিটা থামলো, ওয়েদারটা খুবই নাইস ছিল। তারপর আবার ঝটপট করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে তোমাদের জন্য একটা ডান্স কভার করলাম, এটা তোমরা অলরেডি দেখে ফেলেছো এন্ড ইউ গাইস লাভড ইট আ লট। ততক্ষণে ফ্যালকন শিমুল বাগানের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছিল। তারপর আমি আবার চেঞ্জ করলাম। টার্গেট ছিল শিমুল বাগানে পৌঁছানোর আগেই আমি আরেকটা ডান্স কভার করবো, এন্ড আই ডিড ইট। এন্ড গেস হোয়াট, এই ডান্স কভারটা করার পর আমি আবার চেঞ্জ করছি। কত তেল ভাই আমার, শিমুল বাগানে একটু ঘোরাঘুরি করার জন্য। এন্ড সেকেন্ড দিনে স্ন্যাক্স হিসেবেও ফ্রুট ছিল। দেন ফাইনালি শিমুল বাগানে আর্লি পৌঁছাতে পেরেছি আমরা, এন্ড বেশ সময়ও পেয়েছি ঘোরাঘুরি করার জন্য। শিমুল বাগানে গেলে শিমুল বাগানে গেটের সামনে আখের রসটা না খেলে ইউ উইল মিস সামথিং বিগ। এর মধ্যেই বারিকা টিলা ঘোরা সবার শেষ। আমি যাইনি, কজ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। দেন সেকেন্ড দিন অ্যাটলিস্ট ডে লং এর জন্য হলেও 180 ডিগ্রি ইনফিনিটি ভিউ এর একটা রুম আমরা অ্যাভেলেবেল পেয়েছিলাম। তারপর বোট এসে থামলো জাদুকাটায়, যেখানে আমরা সবাই গোসল করেছি, সুইমিং করেছি। জাদুকাটার একটা বিশেষত্ব হচ্ছে পানিটা প্রচন্ড ঠান্ডা, এন্ড যদি অনেক বেশি বাতাস হয় অনেক অনেক স্রোত হয়, সো নিচ থেকে সেফটি মেনটেন করাটা ইজ আ মাস্ট। এবারের হাওড়ে কত কিছুই না এক্সপিরিয়েন্স করলাম। লাইফ জ্যাকেটকে টেবিলের মতো পানির উপরে রেখে সেখানেও আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। ওই যে বললাম, ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট দ্য প্রসেস। লাঞ্চে আগের দিনের ঠিক সেম মেনুর সাথে জাস্ট বোয়াল মাছের জায়গায় রুই মাছটা অ্যাড হয়েছে। এন্ড সেকেন্ড দিনের খাবারটা আমার কাছে 8 out of 10 মনে হয়েছে। শেষ এক কাপ চা খেতে খেতে জাদুকাটার পাশে বসে বিকেলের ভিউ দেখছিলাম আর ভাবছিলাম যে একটু পরই হয়তো আমাদের চেক আউট করে চলে যেতে হবে, and we will miss all these things. So that was the last goodbye. Falconer room and other service was 8 out of 10. But if you ask me about their behavior, I will say that it felt like family, which cannot be rated. তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। অ্যাজ আমাদের আসার এক্সপিরিয়েন্স খারাপ ছিল, আমরা আগে থেকেই শ্যামলী এসি বাসে টিকিট কেটে রেখেছিলাম, সো দ্যাট আমরা শান্তি মতো যেতে পারি। বাট দ্যাট ওয়াজ অ্যানাদার লেভেল অফ ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স, কজ সারাটা রাস্তা প্রত্যেকটা এসি থেকে সবার গায়ে পানি পড়েছিল ঢাকা আসা অব্দি। পার পার্সন 1200 টাকা করে জলে, এর থেকে মামুনি ভালো ছিল। আই উইল রেট ইট -100 and একদম রিকমেন্ড করবো না। অ্যান্ড হিয়ার টাঙ্গর হাওর ব্লগ এন্ডস।